দাদা এটা কি দাম আছে 16টা 22 একটু কোয়ালিটি। চলো এরপর খাওয়াটা শুরু করা যাক। এতটা কি দেখা নেই, দেখতে পাচ্ছ এইদিকে সোজা এটা হচ্ছে রাজভবন। ঠিক আছে, জুম করে দেখাচ্ছি তোমাদের, আমি তো অনেক দূরে রয়েছি। আর এদিকে রাস্তাটা দেখো, কি লেভেল, হেভি সুন্দর। ঠিক আছে, এই সাইডে কিছু মাইক টাইক বাঁধছে, জানি না কি আছে। থেকে এত বৃষ্টি হচ্ছে যে কি অবস্থা দেখো, মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো সকালে। তো চলো এখন গাড়িটা আসুক আর তারপর যাবো। গাড়ি থেকে গাড়ি আসতে দেখো, রাস্তাঘাটে কত গাড়ি দেখছো, যার জন্য বেশি করে কথা বলতে পারছি না। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আবার একটা নতুন বড় একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে যাচ্ছি আমরা চাঁদনি মার্কেট। চাঁদনি মার্কেট এক্সপ্লোর করতে, সেটা তোমাদের কাছে তুলে ধরবো। আর আমরা এই গাড়ি করে যাচ্ছি, তো ট্রেনে যাচ্ছি না, ওয়েদারটা খুব খারাপ বলে পার্সোনাল গাড়ি যাচ্ছে, সেটা নিয়ে যাচ্ছি। দেখো গাড়িটা, এই হচ্ছে আমাদের গাড়ি, 3 জন মিলে যাবো গাড়ি করে। তো সবাই তো বলে চাঁদনি মার্কেটে নাকি জিনিসের দাম কম, সত্যি কি চাঁদনি মার্কেটে জিনিসের দাম কম? তো সেটাই জন্য দেখার জন্য আজকে চলে গেলাম আমরা চাঁদনি মার্কেট। তো এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই করে যাচ্ছি আমরা 3 বন্ধু মিলে চাঁদনি মার্কেট। চাঁদনি মার্কেটে অনেক কিছু কেনার ছিল, তো সেজন্য প্লাস চাঁদনি মার্কেটে যে জিনিসপত্রের দাম সত্যি কি কম সেটা জানার জন্য। আর এই সাইডে দেখছো মানে এখন চাষ হচ্ছে, যার জন্য দেখো মানে চারিদিকটা সবুজ আর হেভি সুন্দর ভিউজ। সো এর পাশ দিয়ে মানে রাস্তাটা চরম সুন্দর লাগছে দেখতে। দেখো নেচারের একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা দেখ চারি সাইডে সবুজ আর মাঠে চাষ হচ্ছে, তো কৃষিকাজ হচ্ছে, যার জন্যই এত সুন্দর লাগছে। আর সকাল মানে কাল রাত থেকে যা বৃষ্টি পড়ছিল, যার জন্য দেখো চারি সাইডটা সবুজ, এবং গাছপালা থেকে সব সবুজ হয়ে রয়েছে। সো অনেকদিন আমি ভিডিও আনতে পারিনি, বড় একটা ভিডিও। সো আজকে আমরা যাচ্ছি বলে যে ভাবলাম চলো তোমাদেরকেও আমি এক্সপ্লোর করে ফেলি যে চাঁদনি মার্কেটে সত্যি কি জিনিসপত্রের দাম কম, সো সেটা জানার জন্য। আর সব কিছু কথা বলবো, চলো যেতে তোমাদের সাথে অনেক কিছু কথা বলবো, তোমাদের অনেক কিছু জানাবো, আর সমস্ত কিছু ওখানে গিয়ে দেখাবো। তো সব কিছু দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর চলো আগে যা যাক, তারপরে কথা তো অনেক কিছুই বলবো। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে গল্প করতে করতে যাবো। আর এই সাইডটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এইখানে আমাদের যে বাঁকাটা ছিল সেখানে কতটা জল দেখো, মানে পুরো একদম বান হয়ে যাওয়ার মতন জল ছিল দেখো এই সাইডটা। আর এত সুন্দর সবুজ লাগছে রাস্তাটা। আর আমাদের রাস্তাটা হচ্ছে রসুলপুর রাস্তা, আমরা যাচ্ছি বর্ধমান থেকে চাঁদনি মার্কেট, কলকাতার চাঁদনি মার্কেট। তো আমরা চলে এসেছি রসুল। সো এখন এসেছি আমরা রসুলপুর পেট্রোল পাম্পে, সো গাড়ির জন্য তেল ভরতে। আর এখানে হাওয়াটা চেক করে নিলাম। সো এখান থেকে আমরা হাইওয়ে ধরবো, আর হাইওয়ে থেকে সোজা চলে যাবো। তেলটা ভরা হবে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, এটা হচ্ছে রসুলপুর পেট্রোল পাম্প। তো রসুলপুর পেট্রোল পাম্প থেকে এখানে সোজা চলে যাবে একটা রোড, যেটা হচ্ছে বর্ধমান। আর এইদিকে হাইওয়ে আছে, হাইওয়েটা চলে যাবে কলকাতা। তো আমরা এখান দিয়েই যাবো। সো গাইস, আমরা এই রোডটা দিয়ে গিয়ে সোজা আমরা হাইওয়ে উঠবো। আর এই হচ্ছে হাইওয়ে রাস্তাটা, এই সাইডে যাওয়ার। আর এই সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে বর্ধমান। সো বর্ধমান যাওয়ার রাস্তা এটা। আর এই সাইডে আমি বাঁ দিকে টার্নিং নিয়ে আমরা চলে যাচ্ছি হাইওয়ে ওঠার জন্য, যেটা হাইওয়েতে আমরা গিয়ে উঠবো। আর এখান থেকে সোজা কলকাতা। চলো এদিকেও মানে রাস্তাটা দেখো। আর হাইওয়েটা এত সুন্দরভাবে মেনটেন করেছে যে মানে গাড়িটা চলতেও খুব সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে দেখতেও। কথা বলতে বলতে দেখো চলে এলাম আমরা হাইওয়েতে। এখন হাইওয়েতে উঠছি, এরপর আমরা সোজা চলে যাব। সো গাইস, আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, এখন আমরা এই সোজা চলে যাব কলকাতা। সো যাওয়ার আগে আমরা এখনও টিফিন করিনি, সো খুব খিদে পেয়েছি, জানি না কোন জায়গাটা টিফিন করবো। আর এই সাইডে দেখো হাইওয়ের মানে গাড়ি ঘোড়ার জ্যামটা সকাল দিকটা তো একটু খুবই কম। আর সকাল থেকে রাত থেকে বৃষ্টি পড়ছিল, যার জন্য একটু বেশি জ্যামটা কমই রয়েছে এখানে। অন্য অন্য দিনের তুলনায় যে প্রচুর পরিমাণে যানবাহন থাকে সেখানে একটু কম। আর আমরা যাচ্ছি খুব সকাল সকাল, সেই জন্য আর জ্যামটা কম আছে। আর হাইওয়ে জায়গাটা হেভি সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো একটা পাহাড়ের জায়গায় ঘুরতে সেরকম একটা কিছু লাগছে। আর খুব সুন্দরভাবে মেনটেন করেছে এই হাইওয়েটাকে। আমরা এখন এসেছি মোসাগ্রাম হাইওয়ের ধারে। তো এখানে একটু টিফিন করব, তো সকালে কিছু খাওয়া হয়নি। তো এখানে টিফিনটা করার পর এখান থেকে যাব। এই হচ্ছে জায়গা।
তো এখানে একটু টিফিন করবো, আর টিফিন করে মানে টিফিন করার পর আবার এখান থেকে যাবো। আর এইদিকে হাইওয়েটা দেখো যাক, আর এখানে ওই যে পাশের দোকানগুলো টিফিনটা করবো। চলো এখানে টিফিনটা করি আর তারপর তোমাদের সাথে কথা বলছি। সো গাইস এই দেখো চলে এসেছি এখন কিছু টিফিন করার জন্য। আর এখানে দাদার দোকানে পরোটা আর লুচি পাওয়া যাচ্ছিল। সো গাইস এই দেখো আমরা লুচি নিয়ে নিয়েছি আর এখানে এই যে প্লেটে দিয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, যার জন্য এখানে টিফিনটা সেরে নিলাম। আর টিফিনটা সারার পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন কলকাতার চাঁদনি মার্কেট। সো চলো এরপর সোজা যাওয়া যাক। আর তোমাদেরকে বলছি যে তোমরা ভিডিও দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, সো সাবস্ক্রাইব করা ভিডিওটা লাইক করো। সো লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করো। সো এখন আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট টোল গেট ডানকুনি। সো এই হচ্ছে ডানকুনি টোল প্লাজা। সো এই ডানকুনি টোল প্লাজার পরেই বুঝতেই পারছো কতটা কাছে চলে এসেছি আমরা। আর এই কথা বলতে বলতে এখন ডানকুনি টোল প্লাজা পেরোলাম। আর এখান থেকে কলকাতা আই থিঙ্ক কত কিলোমিটার হবে তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? ঠিক আমার জানা নেই। সো এই দেখো টোল প্লাজাটা পেরিয়ে চলে এলাম। আর এখান থেকে কমেন্ট করে বলবে তোমরা এখান থেকে কলকাতা কত কিলোমিটার। সো এদিকে রাস্তাঘাট দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে খুব কাছাকাছি চলে এসেছি, যে খুব একটা দূরের নয়, কিন্তু ঠিক কতটা দূর সেটা ঠিক জানি না। চলো যাই তারপর। এখন একটু চা খাওয়ার জন্য এই জায়গাটা দাঁড়ালাম। তো এখান থেকেও আশা করি এখনো অনেকটা। তো এইদিকে চা খাওয়ার জন্য দাঁড়ালাম আর এই যে রাস্তা, ঠিক আছে? গিয়ে চলো চাটা খাই। তারপর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এই সাইডে, এইদিকেও বৃষ্টি পড়ছে। এই দেখো বাইরে বৃষ্টি আর এদিকে গরম চা। চলো খাওয়া যাক। একটু গরম গরম চা খাওয়া হলো। আর এখনো জানি না কতটা দূর, তো অনেকটাই দূর, আশা করি অনেকটা দূর। চলো যাওয়া যাক আর তারপর ওখানে গিয়ে কথা বলছি তোমাদের। আর যেতে যেতে দূর জায়গায় জাস্ট স্টল করা হয়ে গেল। তো তারপরে মার্কেটটা সব কিছু দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই হবে। দেখো দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু কলকাতা, জয় অফ সিটি। তো আমরা চলে এসেছি এখানে। আর এই সাইডের যানবাহন থেকে বুঝতেই পারছো আমরা কলকাতার মধ্যে এন্ট্রি করে ফেলেছি। তো এখানে আমরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এত জ্যাম বুঝতেই পারছো। তো জানি না কখন জ্যামটা কাটবে, কখন যাব। তো এই সাইডের রাস্তার গাড়ি ঘোড়াতে দেখো জাস্ট এতটা জ্যাম হয়ে গেছে, যে এতটা পরিমাণে জ্যাম লেগেছে। তো আমরা এখন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আর এদিকে পেছনে জ্যামটা দেখো, দেখো অবস্থা দেখো জাস্ট। এই জানি না এই জ্যামটা কখন কাটবে আর যখন আমরা যাব। এই সাইডে আরো দেখো আমাদের গাড়ি। তো ফাইনালি জ্যাম থেকে ক্লিয়ার হয়েছি আমরা, এগোচ্ছি একটু একটু করে। এখনকার গায়কের মধ্যে একমাত্র আজে বাজে গান গায় না সে। চলো দেখা যাক আর কতক্ষণ লাগে, ঠিক আছে? খুব ভালো গায়ক। দেখতে থাকো কন্টিনিউ। তো গাইস এই যাচ্ছে। তো এইদিকে দেখো আমাদেরও জ্যাম হয়েছে, এদিকে ট্রেনটারও জ্যাম হয়েছে। দেখো ট্রেনটাও লাইনটা দেখো দাঁড়িয়ে রয়েছে। আমিও ভুলে যাচ্ছি আমাদের যার জ্যামটা ক্লিয়ার হয়েছে জানি না ওটা কখন। এই 2 ঘন্টা ওয়েট করার পর আমরা জ্যামটা কাটিয়ে দেখো এদিকে এলাম। আর এখন বেশ কলকাতা শহর শহর মনে হচ্ছে। এই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দেখে। এতটা পরিমাণে জ্যাম ছিল, বাপরে। আমরা এখন কভার করছি বিদ্যাসাগর সেতু, ঠিক আছে? আর এত পরিমাণে জলের সেতুটা জাস্ট মানে কি বলবো, সুন্দর লাগছে দেখো দেখতে জাস্ট। রাজভবন আছে, দেখো
হলো তোমাদের আমি এই কলকাতাটা আজকে ট্যুর করে দেখাবো। এই দেখো যাচ্ছে সব, কত সুন্দর রাস্তাঘাট দেখো, আমাদের বর্ধমানে নেই এরকম। তো এই আগের বারে দেখেছো ভিডিওতে, যেটা তোমার আমি যখন এয়ারপোর্টে এসেছিলাম। আর এই সাইডে দেখো এটা আর্মি ক্যাম্প, এই দেখো সাইডে, আর এদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা, ও কি লাগছে দেখতে। ওই দেখো ভিক্টোরিয়া, দেখতে পাচ্ছ এইদিকে সোজা, এটা হচ্ছে রাজভবন। ঠিক আছে, জুম করে দেখাচ্ছি তোমাদের, আমি তো অনেক দূরে রয়েছি। আর এদিকে রাস্তাটা দেখো, ও কি লেভেল, হেভি সুন্দর। ঠিক আছে, এই সাইডে কিছু মাইক টাইক বাঁধছে, জানি না কি আছে, আশা করি কিছু একটা আছে। আর এই সাইডটা দেখো জাস্ট। তো গাইস এটা কি, কোন জায়গা এটা তোমরা কমেন্ট করে জানাবে, এটা ঠিক বলছি না তোমাদের, এটা তোমাদের জন্য, তোমরা নিশ্চয়ই দেখেছো বা নিশ্চয়ই জানো এটা। ঠিক আছে, জায়গাটা দেখো ভালো করে, আর দিয়ে বলো যে এটা কোন জায়গা হতে পারে, কমেন্ট করবে। দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি তো এসেছি আমরা এখন এখানে। আর চলো চাঁদনি মার্কেটটা তোমাদের সাইডে জায়গাটা দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, তো গাইস এই হচ্ছে মেন রাস্তা, আর এই রাস্তা থেকে ভেতরে ঢুকে এসে জাস্ট এইখানটায়। ঠিক আছে, আর এই সাইডে তোমরা রাস্তায় গাড়ি তোমরা পার্কিং করতে পারে, সাইডে পার্কিং আছে, তো এখানে পার্কিং করবে। ঘন্টায় 60 টাকা বলছিল, দেখ 50 টাকা করে হয়েছে, এবার ক ঘন্টা থাকবে সেটা তোমাদের ব্যাপার। চলো এরপর আমরা ভেতর দিয়ে যাওয়া যাক। এখানে সমস্ত রকম মানে চারি সাইডে গাড়ি রাখতে পারে, পার্কিং দেখে রাখবে। আর এখানে পার্কিংটা 60 টাকা করেই বলবে, সেটা তোমরা একটু কথা বলে, কারণ আমরা একটু 50 টাকা করে বলছিলাম, জানি না 50 টাকা করে নিতে নাকি, এখানে ঘন্টায় 60 টাকা করে পার্কিং বলছিল। তো এখানে গাড়িটা রেখেছি আমরা, এরপর আমরা ভেতর দিকে যাবো মালের দোকানে। তো এই পুরো সাইডটা হচ্ছে পুরোটাই চাঁদনি মার্কেট। তো এখান থেকে এরপর দেখে নেবো মালগুলো কোথায় পাওয়া যায়। ঠিক মেন রোড থেকে একটুখানি ঢুকে আসবে ভেতরে, তো সেখানেই পাবে মার্কেটটা। সাইডে যা দোকান পাশারি আছে, তুমি কনফিউজ হয়ে যাবে কোনটা নেবো। তো আগে থেকে একটু দেখে নিলে তো সবচেয়ে বেটার অপশন হয়। তো এখন আমরা আছি মিডিল পয়েন্টে, চলো এখন ভিতর দিকে যাওয়া যায়। বুঝলে আমরা কনফিউজ হয়ে গেছি কোনটা কি করবো। তো আগে থেকে যদি এসে থাকো তো এখানে মানে আগে সার্চ করে নেবে যে কোন দোকানটা কি করে নেবে, তো সেটা বেটার অপশন হবে আমাদের কাছে। सुन के परेशान हो गया हम, जो एक ठीक है इधर इधर जो ये है, तो चलो ठीक है इधर इधर আমরা দোকান খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, চলো দোকানটা দেখি। এখানে জানা না হলে অসুবিধাই আছে না একবার। তো এখানে একটা দোকানে এসেছি, আর এখানে দোকানে মালপত্র নিয়ে দেখি পাওয়া যায় নাকি। আর এখানের এক্সপিরিয়েন্স বিশাল ইয়ে, যে তোমরা যদি সবাই মিলে আসো, যদি জানো তাহলে বেটার আসবে, না তুমি খোঁজা খোঁজা আলাদা হয়ে যাবে। মানে এতটা পরিমাণে ঘুরেছি যে ঘুরে আলা হয়ে গেছে, যে এখন একটু চা খেলাম, চা জল খেলাম। চলো আর একবার মালগুলো নিয়ে নিই, তারপরে এরপর বলি তোমাদের যে আমরা কিসের জন্য এসেছিলাম। আমরা এসেছিলাম মোবাইলে পেয়ার পার্টস বা আমাদের কম্পিউটার বা সিসিটিভি পেয়ার পার্টসের জন্য। তো যেখানে যদি কোনো সস্তা থাকে তো সেখানটা জানার জন্য, যেটা আমাদের প্রয়োজন আমাদের দোকানের জন্য। সো তার জন্য এসেছিলাম। কিন্তু এখানে জিনিসপত্রের দাম সত্যি কম, কিন্তু হ্যাঁ দেখে শুনে নিতে হবে। আর আগে থেকে তোমরা দোকানটা ঠিক করে রাখবে, নাহলে এখানে এত দোকান যে তোমরা কনফিউজ হয়ে যাবে যে কোন দোকানটায় যাবো। সো প্রথম আমাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল। তো অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পেয়েছি আমরা, অনেক কিছু কেনাকাটা করেছি, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু হ্যাঁ এখানে জিনিসপত্রের দাম কম, তোমরা আসতে পারো, আর এসে আগে থেকে কন্ট্যাক্ট করে আসবে, সবচেয়ে ভালো হয়।
ওয়েস্টার্ন নয়, ওয়েস্টার্ন নয়। দাদা এটা কি দাম আছে? 16টা কোয়ালিটি। দোকানের মালপত্র অনেক কিছু নিয়েছি আর অনেক কিছু নিচ্ছি, এখনো ঘুরে দেখবো। তো দেখি কি কি পাওয়া যায় এখানে। ঢুকেছে দোকানের সামনে। যে কোনো দেবো ঠিক কর। বুঝে 185 yen। সো অবশেষে আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি গাড়ির কাছে, যেখানে আমরা গাড়িটা পার্কিং করেছিলাম। কিন্তু হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু পার্কিংয়ের জায়গাটা ঠিক করবে, আর পার্কিং কত টাকা লাগবে সেটা আগে ঠিক করবে, নাহলে ওটা পরবর্তী। সো তারপর আমরা নবান্নের পাশ দিয়ে, এই দেখো নবান্নের পাশ দিয়ে সোজা চলে এলাম, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, যার জন্য তাড়াতাড়ি করে এলাম যে কোনো একটা রেস্টুরেন্টে খাবো বলে। সো ফাইনালি আমরা এখন সিঙ্গুরের কাছে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, আর এই হচ্ছে রেস্টুরেন্টে। সো এখন আমরা কিছু খাবো, সারাদিন খাওয়া হয়নি বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে দেখো, আর অথচ আমাদের অর্ডারটা নিতে আসেনি এখনো পর্যন্ত। আর এত খিদে পেয়েছে যে কী বলবো, মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এখন ওয়েট করি দেখি কখন আসে অর্ডারটা নিতে। সো তারপর আবার খাবারটা নিয়ে আসবে। চলো আর দেখাই তোমাদের এইখানটা, এখন অর্ডারটা নিয়ে আসো, এতটা খিদে পেয়ে গেছে। সো আমরা এখন বসে আছি দেখো, আর এই মাত্র এলো দাদা এই অর্ডার লিস্ট দিতে। তো চলো এরপর আমরা ফটাফট অর্ডারটা দিয়ে দিই আর খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে হয়েছে, তারপর কথা বলছি। যে হিসাবে আমরা ভেবেছিলাম সেই হিসাবে নয়। মানে এতটা পরিমাণে চলো এরপর খাওয়াটা শুরু করা যাক। এটা কি? তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চলো এরপর আমরা বাড়ি দিকে যাবো। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল প্রথমে আমরা সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও আসবে। প্রচণ্ড পরিমাণে খেয়ে নিচ্ছি, চলো এরপর রেস্ট নিই আর ভিডিওটা লাইক করে দিও।